গেল, সওদাগরের মাথায় ঢুকলো। ইবলিস গিয়া সওদাগরের মাথার মধ্যে বুদ্ধি দিয়া দিছে, সওদাগর রে, আপনার ঘরের মধ্যে একটা মহিলা আসে। মহিলাকে জানেননি? এই মহিলা হলো আইয়ুব নবীর বিবি, রহিমা বিবি, 4 নম্বর বিবি। আপনার ঘরের মধ্যে আসে, আপনার ঘরের মধ্যে সকালবেলা আসে, সন্ধ্যা পর্যন্ত কাজ করে, সব নিয়ে যায়। আপনার বিবির সাথেও সম্পর্ক ভালো, তাল্লুক ভালো। শয়তান এসে মাথার মধ্যে দিয়ে দিল, ভাই আইয়ুব নবীর বিবিটা বড় সুন্দরী বিবি, আপনি চাইলে তার দিকে একটা কুনজর দিয়েও দেখতে পারেন, দেখেন না প্রলোভন দিয়ে আপনার দলে আনা যায় কিনা। এবার ওই সওদাগর ইবলিসের বুদ্ধি শুনছে, ঘরের মধ্যে আইছে। এদিকে তো ওনার বউ আছে, বউয়ের সঙ্গে তো রহিমা বিবিও আছে, চেহারাও তো বড় সুন্দরী। দূর থেকে আর চোখে চোখে রহিমা বিবির দিকে তাকায়। হঠাৎ করে বউয়ের কাছে ধরাও খেয়াল হয়েছে। বউ কয়, ঘরের মধ্যে বউরে খাই ইটিস পিটিস, এটা জীবনও কোনোদিন মানতে পারবো না, জীবনও কোনোদিন মানতে পারবো না। কারণ আমার দেশের নারীরা সব কিছুর ভাগ দিতে পারে, স্বামীর ভাগ দিতে পারে না। বলতে লাগলেন সওদাগর, দেখতেও তো সুন্দরী, রূপসী, রূপবতী, তার দেখার পরে তো ভালোই লাগে। এটা বলার পরে সওদাগরের বউ কয়, আপনার ধারণাও নাই স্বামী আমার, আপনি যার দিকে তাকাইলেন চোখ উল্টাইয়া, আপনি যার দিকে তাকাইলেন সে আল্লাহরে ভয় করে, শুধু তাই না সে রবের জান্নাত কামনা করে। 3 জন বিবি আইয়ুব নবী চলে গেল, সে তো এমন নারী, সবাই চলে গেছেও যায় না, স্বামীর খেদমত করার জন্য এত পরিমাণে পরিশ্রম করতে লাগলো, অথচ অন্য একটা ঘরের মধ্যে যাইলেও পারত, যায় না। বিবি রহিমারে, তুমি তোমার ঘরের মধ্যে তোমার স্বামীকে নিয়ে থাকতে পারবা না, কারণ সমাজে বায়ু দূষণ হচ্ছে, বাতাসগুলো দূষিত হয়ে যাচ্ছে। তোমার স্বামীর দুর্গন্ধের কারণে আমরা বসবাস করতে পারছি না ঠিক মতো। তুমি তোমার স্বামীর নিয়ে এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাও। বিবি রহিমা বলতে লাগলেন, আমি কোন জায়গায় যাবো? আমার স্বামীরে লইয়া আমি কোথায় যাবো তো আমার জানা নাই, আমরা জানি না কোন জায়গায় নিবা। তুমি ডিসিশন নাও, তুমি সিদ্ধান্ত নিয়ে নাও, তোমার ডিসিশন তুমি নেওয়া লাগবে। একটা পর্যায়ে রহিমা বিবি কয়, মাওলারে, আমি তো একা আছি, আমার সঙ্গে ডানে বামে সামনে পেছনে তো কেউ নাই, এখন তো বিছানার মধ্যে তার দুর্গন্ধযুক্ত বডিটাও, এই বডি তো আমার সঙ্গে কেউ ধরবে না, তবে আমি যেহেতু আছি আমারই তো এক জায়গা থেকে আরেক জায়গায় টাইনা নেওয়া লাগবে। রহিমা বিবি তার মাথার মধ্যে আইয়ুব নবীরে নিলেন, আইয়ুব নবীরে লয়া ঘর থেকে বের হইয়া বিশাল এক জঙ্গলের মধ্যে চলে গেছে। একটা বারের জন্য চিন্তা করে নাই দুর্গন্ধযুক্ত বডি আমি মাথায় নিব না, চিল্লা পড়া যাবে কি মারহাবা। জঙ্গলের মধ্যে চলে গেলেন, ওখানে আইয়ুব নবী আর ওনার বিবি। আইয়ুব নবীর বিবি, আইয়ুব নবীর পুরা বডিটাই তো দুর্গন্ধযুক্ত, খাবার তো নাই, খাবার তো ম্যানেজ করা লাগবে, জঙ্গলের মধ্যে খাবার তো কেউ দিয়ে যাবে না। বিবি রহিমা চিন্তা করলেন, আমি এখানে বসে থাকলে হবে না, মানুষের বাড়িতে যাওয়া লাগবে, মানুষের বাড়িতে কাজ করা লাগবে, মানুষের দরওয়াজার সামনে গিয়া নক দিয়া যদি কোনো কাজ থাকে কাজ করব, ওখান থেকে কাজ পেলে যা পাবো আমি আমার স্বামীর দরবারে নিয়ে আসবো। শুধু তাই না, কিতাবের মধ্যে আসছে আইয়ুব নবীর বিবি ওনার স্বামীর প্রতি এত পরিমাণে বাধ্য ছিলেন, উনি যখন খাবারগুলো নিয়ে আসতেন ওই খাবারগুলো আইনা উনি চামচ দিয়া পর্যন্ত স্বামীরে খাওয়াইতেন না, কারণ ঘা লেগে গেছে, পুরা পচন ধরে গেছে, মুখের মধ্যে যদি একটা চামচ দেয় তাহলে উনি ব্যথা পেয়ে যাবে। জিহ্বার গুড়ার মধ্যে, জিহ্বার আগার মধ্যে চামচ বানাইয়া ওই জায়গার মধ্যে খাবারগুলো উনি নিতেন, চিবাইয়া নরম বানাইয়া নিজের জিহ্বারের চামচ বানাইয়া এরপরে ওনার মুখের মধ্যে দিতেন। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। এত পরিমাণে মহব্বত ছিল। রহিমা বিবি চলে গেলেন মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে, যা বলতে লাগলেন এলাকার লোকেরা, আমার স্বামী তো আইয়ুব নবী, ওনার পুরা বডিটাই পচন ধরে গেল, ওনাকে সাইরা চলে গেছে, প্রথম বিবি চলে গেছে, দ্বিতীয় বিবি চলে গেছে, তৃতীয় বিবি চলে গেছে, একমাত্র আমি আসছি। মানুষের দ্বারে দ্বারে যায়, মানুষের দরবারে যায়, বিভিন্ন কাজ করছে, কাজ করে সারা দিন লাগে, কাজ করে সন্ধ্যাবেলায় চলে আসে, আবার জঙ্গলের মধ্যে এসে ওনাকে খাওয়ায়, সারা রাত লাগে ওনারে পাহারা দেয়। এভাবে যখন দিনাতিপাত করতে লাগলেন, একটা পর্যায়ে উনি একদিন একটা সওদাগরের বাড়ির সামনে গিয়া দাঁড়াইলেন, ডাক দিলেন,
বাড়ির মধ্যে কেউ আসেননি? ওই সওদাগরের বউ ওনার সামনে আসলো। সওদাগরের বউ কয়, কে আপনি? কয়, আমি একজন মুসাফির, আমি একজন পথিক, আমি আপনার বাড়িতে কাজ করার জন্য চাই। সওদাগরের বউ কয়, আপনার চেহারা দেখে তো মনে হয় একটা সম্ভ্রান্ত পরিবারের মাইয়া, আপনি আমার বাড়িতে কাজ করার জন্য কেন আইছেন একটু বলেন না? রহিমা বিবি কয়, আমরা এক সময় ছিলাম ধনী, কিন্তু ধন দৌলতের মালিক বানাইছেন আল্লাহ, আবার আল্লাহ কেড়ে নিছেন। আমার স্বামী আজকে জঙ্গলের মধ্যে পড়ে আছে একা একা, এখন চাইলেও তো আমার স্বামীরে আমি জোর কইরা খাবার তো আমি জোগাড় করাইতে পারবো না। এই জন্য মানুষের বাসায় বাসায় যাই, আমি নিজে গিয়া মানুষের বাড়িতে কাজ করে আমার স্বামীরে আমি আইনা খাওয়াই। এই কথা শুনতে দেরি সওদাগরের বউটা কয়, এমন তো মানুষ আমার জমিনের মধ্যে আছে, আপনারা একটা ধর্ম মানেন, ওই ধর্মের নাম কি? ওই ধর্মের নাম হলো ইসলাম। ওই ইসলামে আমি ঢুকবার চাই, ওই কালেমা পড়া লাগবে, ওই তেলে পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মধ্যে রেখে দেয়, যদি ঘরের মধ্যে রেখে দেয় তাহলে ঘরের মধ্যে বরকত বেড়ে যাবে। এটা বলার পরে যখন সওদাগরের বিবির দরবারে রহিমা বিবি আসলো, রহিমা বিবিরে দেখার পরে কয়, রহিমা বিবি আমি আপনার দরবারে একটা আবদার জানাই, দেখেন তো রাখা যায় কিনা। বলেন না, আপনি তো কালেমা পড়ে আমার হাতেই তো মুসলমান হয়ে গেলেন। সওদাগরের বিবি কয়, ও বিবি রহিমা, আপনার মাথার চুল যদি আমি বলি আপনি কেটে আমার কাছে দিয়ে যাবেন, আমি ঘরের মধ্যে রাখবো, এই কারণে যে আমার ঘরের মধ্যে বরকত বেড়ে যাবে। সঙ্গে সঙ্গে রহিমা বিবি চোখ দিয়া ঘরে ঘরে পানি পড়ে, ভাই কেমনি এটা বলতে পারলেন? এটা আমার দ্বারা জীবনেও কোনোদিন সম্ভব হবে না, কারণ আমি চুল দিয়াও খেদমত করি আমার স্বামী যখন উঠতে পারে না, বসতে পারে না, আমি আমার স্বামীর দরবারে যাই, আমার আইয়ুব নবীর দরবারে আমি যাইয়া আমার লম্বা চুলগুলো আমি তার সামনে বিছাইয়া দেই। আমার চুলের গুপগুপা ধরে 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 আইয়ুব নবী একটু বসতে পারে। যদি চুলগুলো ফেলে দেই আমার স্বামী বসতে পারবে না, জীবনও কোনোদিন আপনাকে আমি চুলগুলা দিয়া যাইতে পারবো না। এটা বলার পরে সওদাগরের বউ কয়, থাক, আমি তোমারে বললাম তো, ভুল করে ফেললাম, তোমার দেওয়া লাগবে না। উনি নিজেই তস্ততা বোধ করলেন। এটা বড় যায় সওদাগর জানলাম, দেখলো যে চুল দেয় না। সওদাগর আবার তার ব্যবসার কাজে বাজারের মধ্যে চলে গেছে। ইবলিস তো আবার আগের মতো মুরব্বীর বেশ হয়ে আইছে। ওই সওদাগর রে, ওই বিবির চুল কি তুমি পাইছো? পায় না, পাই নাই, দেয় নাই, কারণ সে স্বামীর বড় খেদমত করেনি, অলি নারী, সে তো চুল দিবার চায় না। এখন তোমার একটা কাজ করা লাগবে। দেখ ইবলিসের কাম কি, বহুত চেষ্টা করতেছে, কিন্তু 3 নম্বরে তুমি যাও তোমার বিবির দরবারে গিয়া তুমি বলো, যাতে করে রহিমা বিবি ঘরের মধ্যে আসার পরে সে বলে পুরো চুল দেওয়া লাগবে না, চুলটা একটু কাইটা আগা দিয়া একটু অংশ দিয়া যাবে, অল্প একটু অংশ যদি তোমার ঘরের মধ্যে থাকে তাহলে বরকত বেড়ে যাবে। সওদাগর কয় ঠিক আছে। এবার বিবির দরবারে গেল, যে কয় বিবি রে, রহিমা বিবি যদি তোমার দরবারে আসে, রহিমা বিবিরে বলবা একটু চুল কাইটা দেওয়ার জন্য। যখন রহিমা বিবি আসলেন, উনি বলতে লাগলেন, অন্তত আমাকে সব আবদার তুমি ফিরাইয়া দিছো, এই আবদারটা তুমি আমার বেলায় ফিরাইয়া দিও না। বলেন না কি আবদার? তোমার পুরা চুল লাগবে না, চুলের একটু অংশ তুমি আমারে দিয়া যাও। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। পুরো চুল দেওয়া লাগবে না রহিমা রে, পুরো চুলের প্রয়োজন নাই, তুমি আমারে চুলের একটু অংশ দিয়া যাও। চুলের একটু অংশ যদি দাও তাহলে আমি ঘরের মধ্যে রাখবো, আমার বরকতের মাত্রা বেড়ে যাবে। আমার স্বামীর একটা মুরব্বী এসে উপদেশ দিয়া গেছে, বরকত বেড়ে যাবে, এই কারণে তুমি চুল দেওয়া লাগবে না, চুলের একটু অংশ দাও। এটা বলার পর রহিমা বিবি কয়, যেহেতু আবদার জানাইলেন, পুরো চুল তো আর দেওয়া লাগবে না, চুলের আগা দিয়ে ধরেন একটু কাইটা দিয়ে দিলাম। একটু কাইটা চুলগুলো যখন দিয়া দিল, এদিকে ইবলিস কয় কাম হয়ে গেছে, দৌড়ে চলে গেল এটা মানবের সুরতে আইয়ুব নবীর দরবারে জঙ্গলের মধ্যে যায়। কয় পয়গম্বর আইয়ুব, আপনি কার নবী? আমি আল্লাহর নবী।
আপনি স্মরণ করেন কারে? কই আল্লাহ রে। ডাকেন কারে? আমি আল্লাহ রে। আল্লাহ রে তো ডাকেন। রবের স্মরণ করেন, রবের মানেন। যদি রবের মানেন, আপনি যে এখানে থাকেন আপনার খাবার খাওয়ায় কে? কই আমার খাবার খাওয়ায় আমার আল্লাহ। রহিমা বিবির মাধ্যমে আল্লাহ খাওয়ায়। রহিমা বিবি মানুষের দ্বারে দ্বারে যায়, কাজ কইরা কইরা খাবার নিয়ে আসে। ভাই আপনি জানেনও না, সে তো মানুষের বাড়িতে কাজের জন্য যায় না, বরং চুরি কইরা আপনার জন্য খাবার নিয়ে আসে। চিল্লায় পড়া যাবে কি নাউজুবিল্লাহ। চুরি কইরা খাবার নিয়ে আসে। আইয়ুব নবী কয় আমার 3টা বিবি চলে গেছে, এই বিবিটা যায় না। জীবনও কোনোদিন আমার এই বিবি চুরি করে খাবার আনতে পারে না। সে তো আল্লাহরে ভয় করে, জান্নাতেও যাইবার চায়, তার দ্বারা জীবনও কোনোদিন এটা সম্ভব হবে না। এই বুয়াবাল কথা বলার জন্য আমার দরবারে আসলা। এবার ওই ইবলিশটা শয়তানি বুদ্ধি লিয়া কয়, ওই ঠিক আছে, যেহেতু মানুষের বাড়িতে চুরি করে না, আপনি এটা বিশ্বাসও করেন না, আমি বইলা গেছি চুরি করে, আপনি প্রমাণ পাইবেন আপনি আসার পরে। আজকে সন্ধ্যার সময় তো আপনার বাড়ির মধ্যে আসবে, জঙ্গলের মধ্যে আসবে, আপনার কাছে খাবার নিয়ে আসার পরে আপনি তারা জিজ্ঞেস করার পরে আপনি দেখবেন চুলের আগা কাটা আছে। এর মানে কোনো একটা জায়গায় চুরি করার জন্য গেছে, খাবার আনতে যাইয়া ধরা পড়ছে তো চুলের আগা কাইটা দিছে। কথা সত্য না মিথ্যা? আইয়ুব নবী বলতে লাগলেন, এই রহিমা বিবি, আজকে থেকে তোমার সাথে আমার আর সম্পর্ক করে, তুমি যাও, তুমি আমারে চুরি করা খাবার খাইছ। এবার তো উনি কান্দে আল্লাহর কাছে, মাওলারে তুমি তো জানো আমার কোনো সাক্ষী নেই, আমার কোনো শাহিদ নেই, আমি সাক্ষ্য প্রমাণ দিতে পারবো না, জীবনও কোনোদিন আমার দ্বারা সম্ভব না। কিন্তু তুমি জানো আমি তো তাকে রাজি করার জন্য এটা করি না, আমি তোমাকে রাজি করার জন্য করি। যার কেউ সাক্ষী নাই তার একজন আছে, চিল্লা বলেন তার নাম। আল্লাহ পাক তো আছেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে মালিক তুমি আমার সাক্ষী হয়ে যাইও। আল্লাহর দরবারে বলতে লাগলেন। একটা পর্যায়ে নবী তো জঙ্গলের মধ্যে শোয়া। আল্লাহ কয় জিবরাইল রে, এবার আইয়ুবের দরবারে যাও। আমি আল্লাহ বহুত পরীক্ষার মধ্যে ওনারে ফালাইলাম, কিন্তু পরীক্ষার মধ্যে পইরাও উনি তো গোল্ডেন A+ পেয়ে গেল, উনি তো পরীক্ষার মধ্যে পইরা ফেল হয় নাই। আল্লাহ কয় জিবরাইল তুমি আইয়ুব নবীর দরবারে যাও। আইয়ুব নবীর দরবারে হযরত জিবরাইল যখন চলে আসলেন, আসার পরে বলতে লাগলেন, প্রথমত সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুব। সালাম দিয়া দিলেন। সালাম দেওয়ার পরে একটু সময় উনি ওয়েটিংয়ে থাকলেন। এরপরে আর একটু পরে উনি সালামের জবাব নিলেন। জিবরাইল অবাক হয়ে গেলেন, আমি সালাম দিলাম, আপনি সঙ্গে সঙ্গে কেন সালামের জবাব না দিয়া কেন আপনি মাঝখানে কিছু সময় নিলেন? আমাকে বলেন না। নবী আইয়ুব জানা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বডির মধ্যে পোকা ধরায় দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা বড় পরীক্ষার মধ্যে আল্লাহ ফালাইলেন। আমার পুরা বডিতে পোকার অভাব নাই, আমার মুখের মধ্যেও তো পোকায় ধরে গেছে। আমার মুখের একটা অংশের মধ্যে একটা পোকা ওই জায়গার মধ্যে খাইতেছিল। যখন আপনি সালাম দিলেন, আমি যদি সালামের জবাব দিতে যাই, পোকায় আর আমার মতো খাইতে পারবে না, পড়ে যাবে। এই চিন্তা করে সঙ্গে সঙ্গে আমি সালামের জবাব দেই নাই, বরং আমি যখন পোকার খানা শেষ হয়ে গেল এরপরে আপনার সালামের জবাব দিলাম। চিল্লা পড়া যাবে কি আল্লাহু আকবার? জিবরাইল কয়, নবী আইয়ুব এবার বলেন না, এ বিশাল বিপদে কে ফেলাইছেন? এ বিশাল বিপদের মধ্যে তো আমার আল্লাহ ফেলাইছেন। আল্লাহ চাইলে তে বিপদ থেকে উত্তরণের পথ আমার আল্লাহ বের করে দিতে পারে। এরপর আমার আল্লাহরে ভুলে যান নাই। আমার আল্লাহ এরপরও শুকর আদায় করে, এরপরও বড়াই করে না, এরপরও আল্লাহরে ভুলে যায় না, এরপরও তাকাব্বুরি করে না। ওই সময় আইয়ুব নবী চিন্তা, আমার আল্লাহ আমারে বিপদ থেকে বাঁচাইয়া দিতে পারে। আল্লাহ গো জিবরাইল, আমার পয়গম্বর আইয়ুব তার পরীক্ষার মধ্যে গোল্ডেন A+ পেয়ে গেল। আমি আল্লাহ চাই না এত বড় কষ্টের মধ্যে আমি আল্লাহ ওনারে ফালায়া রাখবো। ও জিবরাইল তুমি তারে যা বলো, পা দিয়া জমিনের মধ্যে যেখানে পাটা আছে পা দিয়ে আঘাত করার জন্য। যখন এটা বললেন জিবরাইল পা দিয়ে আঘাত করার জন্য, উনি পা দিয়া জমিনের মধ্যে আঘাত করতে লাগলেন। সঙ্গে সঙ্গে জমিটা ফেটে ওই জায়গা থেকে পানি বেরোতে লাগলো। আরো জোরে আল্লাহু আকবার। পানি বের হইতেছে।
আইয়ুব নবী তো অবাক হয়ে গেছে, আমি আমার পা দিয়ে আঘাত করলাম, জমিটা দুইটা ভাগ হয়ে গেছে, নিচ থেকে পানি চলে আসছে। জিবরাইল কয়, দেখছেন নি নবী, আপনি পা দিয়া বাড়ি মারার কারণে জমিন থেকে পানি বের হয়ে গেছে, এটা তো আপনার দ্বারা সম্ভব না। এই খেলা তো একজনের, চিন্না বলেন তার না। কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহর দরবারে বলতে লাগলেন, ও আইয়ুব, জিবরাইল বলতে লাগলেন আল্লাহর দরবারে, আল্লাহ তুমি তো আইয়ুব নবীর পায়ের মাধ্যমে ঝর্ণা বানায়া দিলা, পানিও বানায়া দিলা, এখন কি করা লাগবে বলো না রে আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও জিবরাইল আমার নবীরে জানায়া দাও, আমার নবীরে আমি আর এত বড় একটা কষ্টের মধ্যে আমি আল্লাহ ফালায়া রাখতে চাই না। উনি তো পরীক্ষার মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়ে গেল, উনি তো ফার্স্ট হয়ে গেল, উত্তীর্ণ হয়ে গেল। আমার আইয়ুব নবীরে কও এই পানির মধ্যে একটা ডুব দেওয়ার জন্য। আরো জোরে আল্লাহু আকবার। আমার আইয়ুবের কও যদি করে একটা ডুব দেয় পানির মধ্যে। আইয়ুব নবী পানির মধ্যে একটা ডুব দিলেন, সঙ্গে সঙ্গে পোকা সব ঝিরা ওনার বডি থেকে চলে গেছে। ওই পানির মধ্যে গোসল করার পরে আর বডির মধ্যে কোনো গন্ধ নাই। এখন মনে হয় আইয়ুব নবীর বডি থেকে জান্নাতি ঘ্রাণ চলে আসলো। হযরতে জিবরাইল বলতে লাগলেন, নবী আইয়ুব, যেটা আল্লাহ পারেন সেটা আল্লাহ কইরা দেখাইছেন। আল্লাহ তো পারেন, কারণ আল্লাহ আপনাকে পরীক্ষা নিয়েছেন, আপনি উত্তীর্ণ হয়ে গেলেন, আপনার পুরা বডিটা এখন মুক্ত হয়ে গেছে। আল্লাহ কয়, জিবরাইল রে, আমার আইয়ুবের কোনো জামা নাই, কোনো কাপড় তো নাই, আমি আল্লাহ চাই না রে আমার আইয়ুবের জমিনের কোনো সাধারণ কাপড় দিয়ে আমি আল্লাহ তাকে গিফট করব। আমি আল্লাহ জমিনের সাধারণ কোনো পোশাক আমি আল্লাহ তাকে দিব, আমি আল্লাহ তাকে পুরস্কৃত করব। আমি রবের ওয়াদা, অবাশির সাবিরিন, যারা ঝামেলায় পড়ে গেছে, বিপদে পড়ে গেছে, কিন্তু আল্লাহরে ভুলে নেই, এদের জন্য তো আমি আল্লাহ সুসংবাদ দিয়েছি। যা আইয়ুব নবীর দরবারে যা, জমিনের কোনো কাপড় দিস না, আমার আইয়ুবের জন্য তুই জান্নাতে যা, জান্নাতে যে আমার আইয়ুবের জন্য একটা জামান, আমার আইয়ুবের জন্য জান্নাতি জামান, আমার আইয়ুবের জন্য জান্নাতি রুমালান, আমার আইয়ুবের জন্য জান্নাতি জুতান, আমার আইয়ুবের জন্য জান্নাতি টুপিয়ান, আমার আইয়ুবের জন্য জান্নাতি হাতের তসবিটাওয়ান, জান্নাত থেকে সব নিয়ে আয়, জান্নাতি দে, দুনিয়াবি কোনো গিফট আমার বন্ধুর হাতের মধ্যে ধরাইস না। কারণ এত ঝামেলার মধ্যে পইরাও সে তো তাকাব্বুরি করলো না, শুকর আদায় করলো, রবের প্রশংসা আদায় করে নিছে। যা যা আমার বন্ধুর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যার মজুদ করে রেখেছিলাম, তা ওখান থেকে নিয়ে আইয়ুব নবীরে দিয়া দাও। জিবরাইল জান্নাত থেকে সব নিয়ে যখন আইয়ুব নবীর হাতের মধ্যে দিলেন, উনি সুন্দর করে পড়লেন। এখন যার গায়ে জান্নাতি জামা, তার গায়ে তো দুর্গন্ধ নয়, তার গায়ে তো জান্নাতি ঘ্রাণ, পরা যাবে কি মারহাবা। জান্নাতি ঘ্রাণ আছে বডিতে, আবার জান্নাতি পোশাক, জান্নাতি পোশাকের মধ্যে জান্নাতীয় ঘ্রাণ। একটা পর্যায়ে উনি বসে রইল, ওই যে বিবি রহিমা মানুষের বাড়িতে বাড়িতে কাজের জন্য চলে গেছে, সন্ধ্যার সময় আবার স্বামীর দরবারে আইলো, আইসা দেখে যে জায়গার মধ্যে স্বামী ছিল ওই জায়গায় নাই, ওই জায়গায় স্বামী নাই। উনি অবাক হয়ে গেলেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন, আল্লাহ আমার স্বামীরে কি পশুয়ে নিয়ে গেল কিনা, কোনো বাঘে নিয়ে গেল কিনা। উনি চিন্তায় পড়তে লাগলেন, খুঁজতেও লাগলেন। একটা পর্যায়ে যায় দেখে একটা পাথরের মধ্যে নৌজোয়ান একটা জোয়ান পোলা বসে রয়েছে। সুবহানাল্লাহ, জোরে কয় না, আরো জোরে কয় না, আল্লাহু আকবার। দৌড়ে গেছে, কিরে নৌজোয়ান, তোমার বাড়ি কই? এই জঙ্গলের মধ্যে পাথরের মধ্যে কেন বসে রইল? নৌজোয়ান কয়, আমার বাড়ি তো এই জায়গায়, পাশের এলাকায় আমার বাড়ি। কি নাম তোমার? আমার নাম আইয়ুব। সুবহানাল্লাহ, জোরে কয় না। রহিমা বিবি হাসে আর কয়, মজা করো নাকি?
তুমি কি মজা করো নাকি? আইয়ুব নবী কয় না, মজা করি না। যে আল্লাহ পাক আমারে অসুস্থ বানাইছেন, ওই আল্লাহই তো আমারে সুস্থতার নিয়ামত দিছেন। বিবি তোমার ধারণাও নাই যে রাতের বেলা আমার বডির মধ্যে পচন ধরতে লাগলো। আমি ওদিন রাতের বেলা আল্লাহর দরবারে বলেছি, আল্লাহ তুমি আমারে 80 বছর পর্যন্ত আমারে ভালো রাখলা, তুমি তো চাইলে আমারে অসুস্থ বানাইতেই পারো, তুমি চাইলেই তো বানাইতে পারো। 80 বছর আমার আল্লাহ তো আমারে ভালো রাখলো, কিন্তু 18 বছর পর্যন্ত টানা ওনার বডির মধ্যে পচনটা ছিল, এই পোকা ওনারে ধরে রেখেছিল। উনি আল্লাহর দরবারে বারবার বলতেন, আমার মাওলা রে 80 বছর পর্যন্ত তুমি আমারে আমার বডির মধ্যে কোনো অসুস্থতা তুমি দাও নাই, কোনো ঝামেলায় তো আমারে ফালাইলা না। এখন তুমি ইচ্ছা করছো আমারে তুমি ঝামেলায় ফালাইছো, আমার বডির মধ্যে পচন ধরে গেছে। আমি জানি আল্লাহ গো, তুমি যে মাওলা, তুমি তো চাইলি এই বান্দাটারে, তুমি চাইলি অসুস্থতা দিয়া দিতে পারো, আবার চাইলেও তো তুমি সুস্থতার নিয়ামত দিতে পারো রে আমার মাওলা। আমি আল্লাহর দরবারে ওদিন বলছি, আল্লাহর উপরে আমার তাওয়াক্কুল আছে, আল্লাহর উপরে আমার ভরসা আছে, আল্লাহর উপরে আমি ডিপেন্ড করে চলি, আল্লাহর উপরে আমার আস্থা আছে, তুমি চিন্তা করো না। ও রহিমা বিবি, যে আল্লাহ অসুস্থতা দেয় ওই আল্লাহই তো আমার সুস্থ বানিয়ে দিছে, পড়া যাবে কি? সুবহানাল্লাহ। তবে তোমার প্রতি আমার রাগ আছে, তুমি আমার হারাম কেন খাওয়াইছো? জিব্রাইল আল্লাহ পাঠিয়ে দিল, আল্লাহ কয় জিব্রাইল রে, আমার নবী জানে না, কারণ গাইবের মালিক তো নবী না, গাইবের মালিক হলেন আমার আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়ব এবং শাহাদার জ্ঞানী হলেন আমার আল্লাহ। আমার নবী তো জানে না। ও জিবরাইল তুমি যাও, রহিমা বিবির তো জমিনের মধ্যে কোনো সাক্ষীও নাই, আর কোনো শাহেদও নাই, সাক্ষী হয়ে গেলাম আমি আল্লাহ, আমি আল্লাহ সাক্ষী হয়ে জানায়া দিছি। আইয়ুব নবীরে গিয়া জানায়া দাও, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষাই ছিল। ইবলিস মূলত এই কাজটা করাইছে, মূলত রহিমা বিবি চুরি কইরা না খাওয়ায় নাই, কষ্ট করে করে পরিশ্রম করে সারাদিন লাগে পরিশ্রম করে আয়না খাওয়াইছে। এবার আইয়ুব নবীর সাথে রহিমা বিবি সুন্দর করে মিলে গেলেন। কে ঘটাইলেন? আরো জোরে বলেন, কে ঘটাইলেন? তাহলে যত ঝামেলায় পড়ে যাবে, যেই বান্দা রবের খাঁটি বান্দা, যেই বান্দা গুণের বান্দা, জীবনও কোনোদিন যত বড় বিপদে পড়বে আল্লাহরে ভুলে যাবে না, ও বিনয় নিয়ে চলবে, তাকাব্বুরি না, অহংকার না, আল্লাহরে ভুলে যাবে না, জমিনের মধ্যে এমন ভাব নিয়ে চলবে না আমি মেরে ফেলবো, কেটে ফেলবো। এরপরে আল্লাহ পাক জানায়া দেয়, যেই বান্দা আমার গুণের বান্দা, সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতের সেকেন্ড অংশের মধ্যে আল্লাহ পাক জানায়া দিলেন, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দারে, যারা আমার গুণের বান্দা, দেখবা সমাজের মধ্যে কত মানুষ আছে তোমার পায়ের মধ্যে এসে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে, তুমি ঝগড়া করতে যেও না। আপনি চান না ঝগড়া করার জন্য, আর একজনের পায়ে পইরা এসে ঝগড়া করতে চায়, এমন ব্যক্তি সমাজে আছে না নাই? আপনি তারে বলে দিবেন, তোমার সঙ্গে ঝগড়া করার সময় আমার নাই, তোমার সঙ্গে ঝগড়া কইলা গালি দেওয়ার সময় আমার নাই, বরং যতক্ষণ ঝগড়া করব ততক্ষণ আমি কার গুণগান গাবো? আর জোরে বলেন, কার গুণগান গাবো? জমিনের মানুষের সাথে ঝগড়া করে লাভ নাই, কারণ ঝগড়া করলে ঝগড়া অবস্থায় সুবহানাল্লাহ আসে না, গালি আসে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেন, জমিনের মধ্যে সবই তো আমার বান্দা। এলাকার মধ্যে একটা হিন্দু আছে, ওই হিন্দুরেও তো কে বানাইলেন? একটা খ্রিস্টান রে কে বানাইলেন? একটা বৌদ্ধ রে কে বানাইলেন? জমিনের মধ্যে যত মানুষ আছে সবার মালিক একজন, চিল্লা বলেন তার নাম। আমার মালিক আমার আল্লাহ, একটা হিন্দুর মালিক আমার রব, খ্রিস্টানের মালিক আমার আল্লাহ, বৌদ্ধের মালিক আমার আল্লাহ, সব ধর্মের লোকদের মালিক আমার আল্লাহ। এই জন্যই তো মদিনার নবী জানায়া দেয়, জমিনের মধ্যে
মায়ের গর্ভ থেকে যেই সন্তানটা বের হয় ওই সন্তানটাই ফিতরতের উপরে বের হয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহর নবী বলেন, সন্তান যখন মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে চলে আসে সে তো ইসলামের উপরেই বের হয়। মায়ের গর্ভ থেকে বের হয় তখন সে মুসলিম থাকে, মানে ফিতরাতের উপরে থাকে, ইসলাম ধর্মের উপরেই থাকে। ওর আব্বা আম্মা যদি মুসলমান হয় তারে মুসলিমে কামেল বানায়। এই মক্তবের মধ্যে পোলাটারে পাড়াও। এই যে মাদ্রাসা দেখবেন ছেলেটারে একটু প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মাদ্রাসার মধ্যে দেয়, ভাই তুমি আলিফ বাতার জ্ঞানী হও, তুমি কায়দা পইরা কোরআন শিখে নেও, কোরআন দিয়া নিজের জিন্দেগিটাও পরিপূর্ণ চালাও। কেন জানেননি? কারণ তার ঘরের মধ্যে তার আব্বা আম্মা মুসলমান, এই কারণে তারা মক্তবে পাঠাইয়া মুসলিমে কামেল বানায়। যদি তার জন্ম একটা হিন্দুর ঘরে হইতো তাহলে ওই হিন্দু ঘরের ওই মা বাবা তারে জীবনেও মুসলমান বানাইতো না। তারে বলতো না তুই আল্লাহ বলো, ইমান বলো, কালেমা বলো, বলতো না। তারে বলতো তুমি গীতা পাঠ করো। তারে মন্দিরের মধ্যে নিয়ে যাইতো, এদের যত আখড়া আছে আখড়ার মধ্যে নিয়ে যাইতো, তারে মূর্তি পূজা শিখাইতো। আল্লাহ নবী জানায় দেয় জমিনের মধ্যে সবাই তো রবের বান্দা। আবার ইসলামের উপরে হয় এদের জন্য এদের আব্বা আম্মা এদের ইহুদি বানায়, এদের আব্বা আম্মা এদের নাসারা বানায়, এদের আব্বা আম্মা এদের খ্রিস্টান বানায়, এদের আব্বা আম্মা এদের মাজুসি বানায়। এই বান্দারা, তাহলে আমার আব্বা আম্মা মুসলমান, এই কারণে আমরাও মুসলমান। তবে এটা নামের মুসলমান, নামের বান্দা হওয়া লাগবে, গুণের বান্দা। আল্লাহর কাছে নামের বান্দার দাম নাই, গুণের বান্দার দাম আছে না না। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে, জমিনের মধ্যে সব আমার বান্দা, তবে এই বান্দাদের মাঝে যেই বান্দা আমার খাঁটি বান্দা, জমিনে যখন চলবে জীবনেও ভাব সাব নিয়েও চলবে না, অহংকার নিয়ে চলবে না, তাকাব্বুরি নিয়ে চলবে না, ও জীবনও কোনোদিন বাহাদুরিও করবে না। ও মনে মনে চিন্তা ভাবনা করবে আমি আজ আছি তো কাল নাই। কারণ সব কিছুর গ্যারান্টি আছে, মরণের কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? আল্লাহ যারা খাঁটি বান্দা এদের মনে টেনশন কোন জায়গায় হবে আমার মরণ, এই চিন্তা নিয়ে ওই বান্দা জীবনেও কোনোদিন নিজের বড় মনে করে না, বরং বিনয় নিয়ে নিয়ে বান্দা চলে। সুলাইমান নবী একটা ঘটনা বললে আপনি বুঝবেন। হযরত দাউদ নবীর সন্তান অনেকগুলা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সন্তান দিলেন অনেকগুলা, কিন্তু উনি আল্লাহর দরবারে একদিন বললেন, ও দয়ার আল্লাহ, আমার ইন্তেকালের পরে চেয়ারের মধ্যে আমি কারে বসাবো এই নিয়ে আমার চিন্তা। কারণ সন্তান তো কোনো অভাব নাই, তবে আমি চেক করবো কেমনি আমার শিখাইয়া দেন না। আল্লাহ পাক বললেন, ও দাউদ পয়গম্বর আমার, আপনার সন্তান দিয়েছি আমি রব, অনেকগুলো সন্তানের মালিক আমি আল্লাহ আপনারে বানাইলাম, তবে আপনার ইন্তেকালের পরে চেয়ারের মধ্যে কে বসবে এটা পরীক্ষা করার জন্য সন্তানগুলোর সামনে ডাকবেন, এদেরকে সামনে ডাইকা প্রশ্ন করবেন দুইটা। জুড়ে বলেন কয়টা? দুইটা প্রশ্ন করবেন। ওই দুইটা প্রশ্নের সঠিক জবাব যে দিতে পারবে আপনার ইন্তেকালের পরে চেয়ারের মধ্যে আপনার ওই সন্তানটাই বসে যাবে। কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। আল্লাহ শিখাইয়া দিলেন। দাউদ নবী এবার সব সন্তানদের কাছে ডাকলেন, এই সন্তানেরা আমার দরবারে আয়, আমি তোদের দুইটা প্রশ্ন করব। সন্তানেরা সামনে আসলেন, প্রশ্ন করতে লাগলেন। নাম্বার 1, সন্তানেরা বলো তোমাদের চাইতে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দূরের কোনটা? নাম্বার 1 প্রশ্ন। এরপরে সব সন্তানেরা একজনে একজনে জবাব দিতে লাগলো। একজনে বলতে লাগলো, আমাদের চাইতে সবচেয়ে দূরে হলো আসমান, আমাদের চাইতে অনেক দূরে।
দূরে। আরেকজনে বলতে লাগলো আমাদের চাইতে দুনিয়ার এক প্রান্ত অনেক দূরে, আমাদের চাইতে অমুক দেশটা অনেক দূরে। এক একজনের এক একটা জবাব। যখন চলে আসলো সুলাইমান নবীর পালা, দাউদ নবী জানায়, ও আমার সন্তান সুলাইমান, তুমি আমায় বলো এই জমিনের মধ্যে তোমার চাইতে সবচেয়ে দূরের কোনটা? সঙ্গে সঙ্গে সুলাইমান নবী জানায় দেয়, বাবারে আমার সব ভাইয়েরা এক একটা বলতে পারে। একজনে বলল আসমান, আর একজনে বলল দুনিয়ার এক প্রান্ত, আর একজনে বলল আর একটা, কিন্তু আমার তো এগুলা একটাও মনে হয় না। আমার কাছে মনে হয় আমাদের চাইতে সবচেয়ে দূরের হলো আমাদের বাড়ির পাশের গোরস্থান। এটা আমাদের চাইতে এত দূরে, হাজার হাজার মাইল দূরে। আপনার ছেলে গিয়েছেন, হঠাৎ করে মনে পড়ে গেল, সন্তানের ব্যাপারে মনে পড়ে গেল। মোবাইলটা টিপে আপনি ইমুর মধ্যে ঢুকলেন, হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকলেন, নাতিরে বললেন, নাতি তুমি আমার একটু ফোনটা ধরাইয়া দাও। সঙ্গে সঙ্গে ফোনটা ধরাইয়া দিলে কথা বলা যায়, 5 সেকেন্ড লাগে না, 10 সেকেন্ডও লাগে না। অথবা বেড়াইবার জন্য সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে চলে গেল ঢাকায়, আপনি আপনার বাবার খোঁজখবর নেওয়ার জন্য মোবাইলে ফোন দিলেন, অটোমেটিক আপনি পাওয়া গেলেন। অথচ আপনার বাড়ির পাশে আপনার আব্বা আম্মারে শোয়াইলেন। এই এখানে বহু মুরব্বীরা আছে রে, মা বাবা হারায়া চোখের পানি ফেলায়া কান্দে। ঈদের দিনে ঈদের ময়দানে যায়, ঈদের ময়দান থেকে বাড়িতে ফেরার সময় মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায়, আব্বা আম্মার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে। আম্মা আম্মা বইলা বারবার বারবার চিল্লায়। আব্বার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আব্বা আব্বা বলে চিল্লায়, আর ডাকে, ও আমার বাবা আমার দরবারে আসেন না। ও মাম কি নিষ্ঠুর হইয়া কবরে আছেন, কি হালাতে আছেন, আমার তো বিন্দু মাত্র পরিমাণ আমার জানাও নাই। আপনার কবরের মধ্যে ঠান্ডার মধ্যে আপনি থাকেন কেমনে? আমি তো কম্বল গায়ে দিয়ে, আপনার কম্বল আছে কিনা? আমি তো ব্লেজার গায়ে দিলাম, আপনার আছে কিনা? সন্তান দেখবেন কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আব্বা আম্মার জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। ওই সন্তান যদি সারা জীবন লাগাইয়া তার আব্বা আম্মার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আব্বা 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 বইলা আম্মা আম্মা বইলা ডাক দেয়, এই সিরাজগঞ্জের উল্লাপাড়া প্রতাপের মুসলমানেরা বলেন না, ওই কবর থেকে কোনো আওয়াজ আসবে? আসবে? জমিনের কোথায় চলে গেছে? এত দূর থেকে এত দূর, এরপরেও 5 সেকেন্ডে খবর নেওয়া যায়, কিন্তু আপনার ঘরের পাশের খবর তো নেওয়া যায় না। চিন্তাও করতে পারেন না কেমনে আছে। একবারের জন্য ওখানে মোবাইল দেওয়া যায় না, ও টেলিফোন দিয়া খবর নেওয়া যায় না। সুলাইমান নবী কয়, বাবা জমিনের মধ্যে সব জায়গা আমার দূরে না, শুধু আমার বাড়ির পাশের খবরের মানুষটা আমার চাইতে অনেক দূরে। আমি জীবনও কোনোদিন বছরের পর বছর চলে গেল, যুগ চলে গেল, আমি খবর নিতে পারলাম না। এরপরে সঙ্গে সঙ্গে জানায়া দেয়, দাউদ নবী কয়, 2 নাম্বার প্রশ্ন, এই সন্তানেরা আমারে বলো না, আমি তোমাদের প্রশ্ন করি, এই জমিনে তোমাদের চাইতে সবচেয়ে কাছের কোনটা? সবাই বলতে লাগলো, এক একজনে এক একটা। একজনই বলতে লাগলো, আমার দেহের মধ্যে আমার চাইতে সবচেয়ে কাছের হলো আমার নাক। আর একজনে বলতে লাগলো আমার চোখ, আর একজনে বললো আমার কান, আর একজনে বললো আমার পেট, আর একজনে বললো আমার পিঠ। এই জমিনের মধ্যে আমার চাইতে সবচেয়ে কাছের আমার। এবার সুলাইমান নবীর পালা। সুলাইমান নবীরে কয়, বাবা সুলাইমান তুমি তো একটা জবাব দিচ্ছ, আমি অবাক হয়ে গেছি, এবার 2 নম্বর জবাবটাও তুমি দাও। সুলাইমান নবী কয়, বাবা রে আমার যত বাইরে আছে এরা এক একজনে এক একটা বলতে পারে, তবে আমার বুঝ হয় না। এরা বলছে এদের কাছে এদের চোখ হতে পারে, নাক হতে পারে, কান হতে পারে, এদের ব্রেন হতে পারে, মাথা হতে পারে, তবে আমার কাছে এটা কাছের না। আমার কাছে মনে হয় আমার সবচেয়ে কাছের হলো আমার মরণ। কথা বলেন ঠিক কিনা?